এবার মালদার বৈষ্ণবনগর বিধানসভার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে প্রতিজ্ঞা স্তম্ভ উন্মোচন করল তৃণমূল। শনিবার বৈষ্ণবনগর বিধানসভার তৃণমূল প্রার্থী চন্দনা সরকার প্রতিজ্ঞা স্তম্ভ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। উন্মোচন পর্বে প্রার্থী ছাড়াও ছিলেন জেলা তৃণমূল নেতা পরিতোষ সরকার, তৃণমূল নেতা মাসিদুর রহমান, হজরত শেখ সহ অন্যান্যরা। তাদের সকলের উপস্থিতিতে তৃণমূল প্রার্থী চন্দনা সরকার প্রতিজ্ঞা স্তম্ভ উন্মোচন করে একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন, যার মধ্যে বৈষ্ণবনগরে আধুনিক বাসস্ট্যান্ড গড়ে তোলা, পাল্লালপুর ফেরিঘাট জেটি নির্মাণ, রাস্তাঘাট, পানীয় জল পরিষেবা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকাঠামো গড়ে তোলা রয়েছে অন্যতম। বিধানসভায় বিগত 25-30 বছরের সেভাবে কোনো কাজ হয়নি। এখানে 163 কিলোমিটার রোডস আমি তৈরি করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সহায়তায়, কিংবা তার যে উন্নয়নের যে ধারা, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো আমাকে দিয়েছিলেন, তাতে 163 কিলোমিটার শুধুমাত্র রাস্তার কাজ হয়েছে, ব্রিজ হয়েছে, একটা কালভার্ট হয়েছে 15টা, স্ট্রিট লাইট, হাইমাস্ট লাইট, সোলার লাইট, প্রায় স্ট্রিট লাইট হয়েছে 103টা, হাইমাস্ট লাইট 22টা, সোলার লাইট 42টা। আমাদের কবরস্থান বাউন্ডারি, যে বাউন্ডারিগুলো দীর্ঘ 30 বছর 40 বছর ধরে মানুষের দাবি ছিল, সেগুলো হয়নি। আমি এই 5 বছরে 25খানা বাউন্ডারি করেছি। স্কুল ফিল্ড, তার বাউন্ডারি করা হয়েছে 2টো। মঞ্চ, বিভিন্ন প্রোগ্রামে যে মঞ্চ লাগে সেই মঞ্চ 5টা মঞ্চ করেছি। কমিউনিটি টয়লেট করেছি 5টা। আমি ড্রেন, বড় বড় ড্রেন করেছি 5টা। কমিউনিটি হল করেছি 2টো। আমি শ্মশান চুল্লি করেছি 3টে। পানীয় জলের জন্য যে পানীয় জল যে সংকট, তার জন্য মার্শাল করেছি 7টা। এছাড়াও আপনারা জানেন বেদরাবাদ হাসপাতালে নতুন বিল্ডিং করেছি। আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে যে সরঞ্জামগুলো প্রয়োজন, বিভিন্ন ব্লাড টেস্টের ক্ষেত্রে যে সরঞ্জামগুলো প্রয়োজন, সেগুলো আমি আনতে সহায়তা করেছি। এবং এখানে 30খানা বেড ছিল, সেই 30টা বেডকে আমি 60টা বেড করতে পেরেছি। এবং আমাদের এখানে হাসপাতাল ছিল, তার কোনো সেট ছিল না, সেট আমি সেট করে দিয়েছি যে অ্যাম্বুলেন্স রাখার জন্য। এছাড়া কুম্ভীরা হসপিটাল বিগত দিনে প্রায় 10 থেকে 12 বছর ধরে বন্ধ ছিল, সেই হসপিটালটাকে আমি চালু করেছি। এবং আপনারা জানেন এখানে গোলাপগঞ্জে সাব স্টেশন আছে, আমাদের বৈষ্ণবনগরে ইলেকট্রিকের সাব স্টেশন আছে, কিন্তু আমাদের কুম্ভীরা, বাখরাবাদ, পারদানপুর সেখানে কোনো ইলেকট্রিকের সাব স্টেশন ছিল না। সেখানে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দেওনাপুরে আমি একটা ইলেকট্রিকের সাব স্টেশন করতে পেরেছি, যেটা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী জুন মাস থেকে কাজ শুরু হবে। এছাড়া বৈষ্ণবনগরের বাস স্ট্যান্ড, যেটা কেউ কোনোদিন ভাবিনি, সেই বৈষ্ণবনগরের বাস স্ট্যান্ডের জন্য আমি স্যাংশন করেছি। শুধুমাত্র জায়গাটা পিডব্লিউডি থেকে ট্রান্সফার করে আমাদের পরিবহন দপ্তরে গেলেই বৈষ্ণবনগরে একটা বাস স্ট্যান্ড হবে। এছাড়া আপনারা জানেন জলের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন। এখানে যে পিএইচইগুলো ছিল, মাত্র 2 থেকে 3খানা পিএইচই ছিল, সেখানে কিন্তু আমি 19টা প্রায় পিএইচই জলের ট্যাঙ্ক আমি কিন্তু করে দেওয়ার ব্যবস্থা করেছি, যেটা কিন্তু কাজ প্রায় কমপ্লিটের দিকে। কাজ কমপ্লিট হলেই আমরা কিন্তু এই পিএইচইগুলো যদি শুরু হয়ে যায়, ট্যাঙ্কি কাজ সম্পূর্ণ হয়, তাহলে আমরা আমাদের 14খানা জিপিতে প্রতিটা বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে পারবো। এখানে আমরা কোনো ভাওতাবাজি কথা বা বিজেপির মতো কোনো ধর্ম নিয়ে ভোট চাইব না, কারণ আমাদের মমতা ব্যানার্জি, যিনি সবসময় মানুষের জন্য কাজ করেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করেন, গরিব মানুষ থেকে শুরু করে, শ্রমজীবী থেকে শুরু করে, ব্রিজ শ্রমিক থেকে শুরু করে, মৎস্যজীবী থেকে শুরু করে, কৃষক ভাই থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জন্য তিনি নানাবিধ প্রকল্প করে চলেছেন এবং আগামী দিনেও করবেন। এখানে প্রচুর কাজ হয়েছে, আগামীতে আরো কাজ হবে। আমি বৈষ্ণবনগরের মানুষের কাছে আশাবাদী যে বৈষ্ণবনগরের মানুষ যে সমস্ত কাজ 5 বছর হয়েছে, আগামীতে আরো অনেক কাজ হবে। আমরা চাই বৈষ্ণবনগরের মানুষ আমাদের সঙ্গে থাকবে এবং আমরা আশাবাদী বৈষ্ণবনগরের মানুষ এই বিধানসভা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হাতে, আমাদের যে বৈষ্ণবনগর বিধানসভা, সেই তৃণমূল কংগ্রেস আবার জয়লাভ করবে। এছাড়া আগামীতে যে কাজগুলো, রাস্তাঘাট তো হবে, বিভিন্ন ছোট কাজ তো হবে,
রেখেছিল, সেই দাবিগুলো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। তিনি সেগুলো সম্মতি দিয়েছেন এবং আগামী দিনে করার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। যেমন আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, কুম্ভীরা ব্যাংক আছে আমাদের পারদানাপুর এবং বাকরাবাদ, এখানে কোনো আমাদের ব্যাংক নেই। পারদানাপুর এবং বাকরাবাদে তাদের ব্যাংকের জন্য আসতে হয় আমাদের বৈষ্ণবনগর কিংবা কুম্ভীরা, এই দুটো অঞ্চলে আমরা ব্যাংকের পরিষেবা প্রদানের জন্য আমরা ব্যাংক স্থাপন করব। এছাড়া কুম্ভীরা হাসপাতালের যে অতিরিক্ত চিকিৎসক এবং কর্মী এবং উন্নত চিকিৎসা, তার জন্য আমরা ডায়াগনস্টিক সেন্টার, এছাড়া বিভিন্ন 20 শয্যার একটা বেড অলরেডি আমি স্যাংশন পেয়েছি, কিন্তু সেটা এখনো চালু হয়নি, আগামী দিনে সেটা চালু করব। এছাড়া কালেচর 3 ব্লকের আমাদের যে হাসপাতাল আছে, এই হাসপাতাল আমাদের এখানে অনেক প্রসূতি মায়েরা আছেন যারা অত্যন্ত গরিব এবং কৃষিজীবী, তাদের মালদা যাওয়ার মতো সামর্থ্য নেই। তাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন, যদি আমি আগামী দিনে জিতি তাহলে এই হাসপাতাল আমাদের মাতৃমা হাসপাতালে পরিণত হবে। এবং আরেকটা জিনিস যেটা এখানে হয়তো একটু মিস্টেক হয়েছে, গোলাপগঞ্জ হাসপাতাল, সেই হাসপাতালের উন্নতিকরণও আমরা করব। সেটা আমাদের রুরাল হাসপাতাল নয়, সেটা পিএসসি, সেই পিএসসিতেও আমরা আগামী দিনে কাজ করব। এছাড়া আপনারা জানেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের ভাঙন অধ্যুষিত এলাকা, যেটা লক্ষ্মীপুর থেকে শুরু করে বিন্নগর থেকে শুরু করে বিভিন্ন যে জিপিগুলো, গঙ্গা তীরবর্তী জিপি, যেখানে মানুষ অনেক মানুষ জমি হারিয়েছে, বাড়ি হারিয়েছে, তাদের সর্বস্ব হারিয়েছে, তাদের আমরা পাট্টা প্রদান করতে পারিনি। কিছু কিছু মানুষ আমরা পাট্টা দিয়েছি, কিন্তু কিছু সংখ্যক মানুষের পাট্টা দেওয়া এখনো বাকি রয়ে গেছে। সেই জিনিসটা মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আগামীতে গঙ্গা ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের জন্য আমরা ভূমিহীন তাদেরকে আমরা জমির পাট্টা দেব এবং বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা আমরা তাদেরকে পাইয়ে দেব। এ সমস্ত আজকের ইশতেহার আছে। এছাড়াও আরও অনেক ছোটোখাটো কাজ আছে যেগুলো আমরা করব, যেগুলো আমি এমএলএ ফান্ড থেকেই করতে পারবো। তার জন্য সেগুলোকে আমরা এই ইশতেহারে রাখিনি, কারণ এমএলএ ফান্ড আমার আছে, সেখান থেকে আমি আরও অন্যান্য কাজ করব। আরও ছোটোখাটো অনেক কাজ বাকি আছে, সেগুলো আমি আমার ফান্ড থেকেই করতে পারবো। কিন্তু যেগুলো ভাইটাল জিনিস সেগুলো আমি এখানে বললাম আমাদের ইশতেহারে। এবং আগামীতে বৈষ্ণবনগরের মানুষের জন্য কোনো ধর্ম নয়, কোনো জাতি নয়, কোনো বর্ণ নয়, প্রত্যেকটা মানুষের জন্য আমরা কাজ করব। বিগত দিনে করেছি, আমরা বিজেপির মতো বলবো না, মিম পার্টির মতো বলবো না যে হিন্দুর জন্য কাজ করব, মুসলিমের জন্য কাজ করব, সে কথা আমরা কখনো বলবো না। প্রতিটা মানুষ এই 5 বছরে বিধায়ক হওয়ার পর প্রতিটা মানুষের যে সমস্ত সমস্যা, প্রতিটা মানুষ যখন যেভাবে আমাকে ডেকেছে, যে কোনো প্রোগ্রামে, ভালোতে হোক, মন্দতে হোক, দুঃখে হোক, সুখে হোক, প্রতিটা কাজে, প্রতিটা খেলা হোক, মেলা হোক, পারিবারিক প্রোগ্রাম হোক, কিংবা যে কোনো সময়, দিনে হোক, রাতে হোক, যখন যেভাবে মানুষ আমাকে ডেকেছে সেভাবে মানুষ আমাকে পেয়েছে, আগামীতেও পাবে। এখানে যে সমস্ত প্রার্থী হয়েছেন আপনারা জানেন, তারা কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তারা কোনো মানুষের কাজ করেনি, মানুষের পাশে ছিল না। শুধুমাত্র ভোটের 23 তারিখ পর্যন্তই এই বৈষ্ণবনগরের মানুষ তাদেরকে দেখতে পাবে, কিন্তু 23 তারিখের পর তাদের আর এই বৈষ্ণবনগরের মাটিতে দেখতে পাওয়া যাবে না। কিন্তু আমরা এই তৃণমূল কংগ্রেস ভোটের আগেও ছিলাম, ভোটের সময়ও থাকবো, ভোটের পরেও থাকবো। শীত, গ্রীষ্ম, বর্ষা এই তৃণমূলই ভরসা। তাই আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা যে সমস্ত প্রেস মিডিয়া এখানে এসেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। আমার দলের কর্তৃপক্ষ যারা দলের নেতৃত্ব আছেন, ব্লক প্রেসিডেন্ট সহ সকলকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। আরেকটা কথা, ফেরিঘাট নিয়ে পারদানাপুর মানুষের অনেক সমস্যা ছিল। আপনারা জানেন এই ফেরিঘাটটা যে সমস্ত এনওসি প্রয়োজন, আপনারা জানেন যে ল্যান্ড ডিপার্টমেন্টের এনওসি লাগে, ফরেস্ট ডিপার্টমেন্টের এনওসি লাগে, আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের এনওসি লাগে, আমাদের সব কিছু যে এনওসি লাগে, অর্থাৎ যে সমস্ত আমাদের বাধা ছিল সেই বাধাগুলো আমরা কাটিয়ে উঠেছি। এবং আগামীতে যে ল্যান্ড লাগবে সেটা সম্পূর্ণ রেকর্ড সম্পত্তি, সেই ল্যান্ডের যদি যিনি মালিকানাধীন তিনি যদি ল্যান্ডটা দান করেন, আমাদের সব রকম প্রচেষ্টা চলছে, তাহলে আমরা সেই পারদানাপুরের ফেরিঘাটটা সম্পন্ন করতে পারবো। অলরেডি আমাদের 80% কাজ এগিয়ে গেছে, কিছুটা ল্যান্ডের সমস্যা আছে, সেটা হলে আমরা ফেরিঘাটটার সমস্যাও দূর করতে পারবো। আপাতত আজকের মতো এটুকুই আমাদের ছিল প্রেস মিট। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, আদাব, সালাম, নমস্কার জানিয়ে
জানিয়ে আজকের মতো